আমরা এবার একটি টাফ কোশ্চেন বেছে নিয়েছি। তো এই কোশ্চেনের মধ্যে ফার্স্ট অফ অল আমরা চিন্তা করব যে কাহিনীটা কি ঘটছে। তো প্রথমত হচ্ছে এখানে একটি ইফ কন্ডিশন রয়েছে, তো সেটা আমি ডাবল ডট দিয়ে দিলাম। তো এই ইফ কন্ডিশনের জন্য এই ব্লকে ঢুকবে। ইফ কন্ডিশনের জন্য ব্লক কতটুকু, এখান থেকে ইফ শুরু হয়েছে, এখানে এসে ইফ শেষ হয়েছে, এবং এটার জন্য এলস পার্ট হচ্ছে এতটুকু। অর্থাৎ এই ইফ হচ্ছে, এই টোটাল প্রোগ্রামই হচ্ছে ইফের মধ্যে রয়েছে। অর্থাৎ এখান থেকে যে সময় এক্সিকিউট হবে, প্রিন্টএফটা আমাদের এই ইফ কন্ডিশনের মধ্যে নেই। অর্থাৎ যতবার এই প্রোগ্রাম থেকে আমরা বের হব 4 প্রিন্ট হতেই থাকবে। তো 4 প্রিন্ট হবে মাস্ট। দেন নেক্সট কেস হচ্ছে এই ইফের জন্য এলস হচ্ছে এতটুকু, আমরা এটা ডাবল দাগ দিয়ে নিচ্ছি। এখানে ইফ শুরু হয়েছে, এখান থেকে আসার পরে এখান থেকে শেষ হয়েছে, তারপর এলস শুরু হয়েছে। তো এই ইফের জন্য কন্ডিশন এলস হচ্ছে এটা, এবং প্রোগ্রামে যে সময় ঢুকলো তো এখানে হচ্ছে আরেকটি ইফ রয়েছে, আমরা থার্ড ডট দিয়ে নিলাম, 3টা ডট। তো এই ইফ যদি কন্ডিশন ট্রু হয় এই ব্লকে ঢুকবে, না হলে এলস হচ্ছে এই ইফের জন্য এই থার্ড ডট। এবং যতবার হচ্ছে এই লুপ ঘুরবে বা ইফ কন্ডিশন থেকে বের হবে 4 মাস্ট বি প্রিন্ট হবেই। তো আমরা এখন আমাদের সলভিংয়ে যাই। তো এই টোটাল প্রসেস হচ্ছে আমাদের প্যারেন্ট প্রসেস, তো এটাকে আমি পি বলছি। তো পি এর জন্য এই যে ফার্স্ট হচ্ছে আমাদের ডাবল ডট যে ইফ রয়েছে, তো এখানে আমরা ফর্ক কল পেয়েছি। ফর্ক কল পাওয়ার মানে কি, আমরা এখান থেকে একটা প্যারেন্ট প্রসেস জেনারেট করবো যেটা ভ্যালু রিটার্ন করবে পজিটিভ, এবং একটি চাইল্ড প্রসেস জেনারেট করবো C1 বলতে পারি, যেটা ভ্যালু রিটার্ন করবে 0। তো প্যারেন্ট প্রসেস যদি পজিটিভ ভ্যালু রিটার্ন করে, হুইচ মিনস এই ইফ কন্ডিশন ট্রু। আমরা দুইবার চেক করবো, একবার হচ্ছে পজিটিভের জন্য, একবার হচ্ছে 0-র জন্য, কারণ প্রোগ্রাম দুটি কনকারেন্টলি চলবে। তো পজিটিভের জন্য যদি চিন্তা করি তাহলে হচ্ছে কি ঢুকবে, ঢোকার পরে ইফ কন্ডিশনে ঢুকবে, রাইট। তো ইফ কন্ডিশনে ঢোকার পরে আমরা এখানে আবার ফর্ক কল পেয়েছি, এখানে আমরা আবার ফর্ক কল পেয়েছি, যার মানে হচ্ছে আমাদের এই পিকে আবার জেনারেট করতে হবে ফর্ক কলের জন্য। তো পি পেলাম আমরা। তো পি থেকে হচ্ছে আমরা পজিটিভ কোনো ভ্যালু রিটার্ন পাবো, এবং এখান থেকে C2 পাচ্ছি, যেখান থেকে আমি ভ্যালু রিটার্ন পাবো 0। এখন এই পি এর জন্য বলছে যে নট ফর্ক। তো এই কন্ডিশন ট্রু হবে যদি 1 পাই আমরা, কন্ডিশন ফলস হবে যদি আমি 0 পাই। তো এখানে আমি পজিটিভ পেয়ে আছি, নট পজিটিভ মানে কি 0। নট পজিটিভ বা পজিটিভকে আমি যদি এখানে 1 মনে করি, তাহলে 1কে নট করলে কি পাচ্ছি আমি 0 পাচ্ছি। অর্থাৎ আমাদের এই কন্ডিশন এই প্যারেন্ট প্রসেসের জন্য ফেল হচ্ছে। তো এই কন্ডিশন যদি ফেল হয় তাহলে আমরা এলসে চলে যাব। এলসে প্রিন্টএফ দেওয়া হচ্ছে 2, অর্থাৎ আমাদের এই পি প্রিন্ট করবে হচ্ছে 2। প্রিন্ট করে কি অবশ্যই এখান থেকে বের হয়ে যাবে, কিন্তু বের হয়ে যাওয়ার আগে আমাদের এখানে প্রিন্টএফ রয়ে গিয়েছে 4। অর্থাৎ প্রথমবার এতটুকু এক্সিকিউশনের জন্য আমরা 2 আউটপুট পাচ্ছি এবং 4 আউটপুট পাচ্ছি। তো এখান থেকে বের হয়ে গেল। নাও রেস্ট অফ দ্য কেস, এখানে আমরা পজিটিভ কেস নিয়ে কাজ করেছি। তো নট 0 যদি হয় তার মানে কি 1। নট 0-র জন্য এটা C2 নিয়ে কাজ করছি, তো নট 0-র জন্য হচ্ছে 1। তো 1 মানে কি এই কন্ডিশন ট্রু। এই কন্ডিশন ট্রু মানে হচ্ছে এই ব্লকে এখন ঢুকবে। তো এই ব্লকে ঢোকার পরে ফার্স্টেই পেয়েছে আবার ফর্ক কল, অর্থাৎ এই C2 ফর্ক কল পাচ্ছে। তো এই C2 থেকে হচ্ছে আমরা আবার C2 জেনারেট করব, যেটা প্যারেন্টের ন্যায় আচরণ করবে, এবং এখান থেকে C2 C3 একটি চাইল্ড প্রসেস জেনারেট হবে। তো এই ফর্ক কলের পরে আমরা কি পাচ্ছি, প্রিন্টএফ 1 পাচ্ছি, অর্থাৎ এই C2 1 প্রিন্ট করবে। এখন এই প্রোগ্রামগুলো কিন্তু কনকারেন্টলি চলছে, এটা মাথায় রাখতে হবে। তো এই C2 হচ্ছে 1 প্রিন্ট করবে, 1 প্রিন্ট করে কি বের হয়ে যাবে। তো বের হয়ে যাওয়ার আগে একবার কি 4 প্রিন্ট হবে। তো 2 4 এর পরে আমি পাচ্ছি 1, এবং তারপরে পাচ্ছি আবার 4। দেন যেহেতু আমাদের এই প্রসেসটা কি কনকারেন্টলি চলছে, তো এই C3 কি 1 প্রিন্ট করবে। তো এই C3 প্রিন্ট করছে 1, এবং এই C3 1 প্রিন্ট করে বের হয়ে যাওয়ার আগে 4 মাস্ট বি প্রিন্ট করে যাবে। তো এখান থেকে 1 প্রিন্ট করছে এবং সে 4ও প্রিন্ট করবে। নাও দ্য কেস ইজ, এই কলার কাজ শেষ, এই C1 এর কাজ। তো এই C1টা কার জন্য জেনারেট হয়েছে, প্রথম ফর্ক কলের জন্য। তো এই C1টা জেনারেট হয়েছিল আমাদের এই যে প্রথম ফর্ক কল এটার জন্য। তো প্রথম ফর্ক কলে হচ্ছে 0, মানে এই কন্ডিশনটা হচ্ছে ফলস। তো এই কন্ডিশনের এলস কন্ডিশন হচ্ছে এটা। তো প্রিন্টএফ 3, অর্থাৎ এই C1 প্রিন্ট করবে হচ্ছে 3। তো এই C1 প্রিন্ট করছে 3, এবং
বের হয়ে যাওয়ার আগে অবশ্যই এখানে 4 প্রিন্টটা সেও করে যাবে। তো সে 4 ও প্রিন্ট করছে। অর্থাৎ এই প্রোগ্রামটা যদি আমরা রান করি, আমরা আউটপুট পাবো 24141434। এটাই হচ্ছে আমাদের আউটপুট সিকোয়েন্স। এই জন্যই আমরা শুরুর দিকে বলেছিলাম যে আমরা চেষ্টা করব প্যারেন্ট প্রসেসকে রাইট সাইডে রাখার, আমার রাইট সাইড, তো এই সাইডে রাখার প্যারেন্ট প্রসেস, যাতে আমাদের সিকোয়েন্সটা ঠিক থাকে। নর্মালি আমরা দেখেছি কি আবার হ্যালো প্রিন্ট করেছি, 2 প্রিন্ট করেছি, 1 প্রিন্ট করেছি, এই জন্য কোন কাহিনী বা কোন দিকে যাচ্ছে এত কিছু আমরা বুঝিনি। কিন্তু দেখেন আমরা যদি পিটা বা প্যারেন্ট প্রসেসটা এই সাইডে রাখি বা সিটা যদি এই সাইডে রাখি, তাহলে কিন্তু আমাদের আউটপুট সিকোয়েন্স উল্টাপাল্টা হয়ে যাবে, যেটা আমাদের পিসির সাথে বা ল্যাপটপের সাথে বা ডেস্কটপে যে প্রোগ্রামে যদি আমরা রান করি সেটার সাথে মিলবে না। যদি এই টাইপের উত্তর কোশ্চেন যদি আমাদের পরীক্ষায় আসে, তো আমরা যদি অ্যান্সার করি সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তো অবশ্যই মাথায় রাখবেন যে পিটা আমরা প্যারেন্ট প্রসেসটা এই সাইডে রাখবো এবং চাইল্ড প্রসেসটা এই সাইডে রাখবো, সেভাবে জেনারেট করবো। এবং প্রোগ্রামটা অবশ্যই ভালো মতো চেক করে নেবেন যে ইফ ব্লকের বাইরে কোনো কিছু আছে কিনা। আশা করি পরীক্ষায় আসলে এই কয়টা প্রবলেমের মধ্যেই আসবে। তো প্র্যাকটিস করলে আশা করি আপনি পারবেন, বুঝতে পেরেছেন। যদি আজকে লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন ভিডিওতে। ফেসবুকে দেখে থাকলে শেয়ার করবেন এবং ইউটিউবে চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।